মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করছেন হিন্দু ধর্মের যুবকরা, তাদের উদ্দেশ্যটা কি? আমি একটা ভিডিও দেখছিলাম গত পরশু দিনের আগের দিন, এটিএন বাংলা একটা রিপোর্ট করেছিলেন এটা নিয়ে। একটা হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের সাথে আপনি কেন করবেন? এটিএন বাংলা কি করেন আপনি? ফ্যান সিস্টেম কি? আমিও তো তাকে ভালোবেসে বিশ্বাস করে তার কাছে গিয়েছিলাম। একটা হিন্দু ছেলে একটা মুসলমানের মেয়ের সাথে অনৈতিক কাজে জড়ায় গেছে। প্রথম কথা হলো, বিয়ের আগে ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করা, মেলামেশা করা হারাম, হারাম, হারাম। হোক সেটা মুসলমানের সন্তানের সাথে, হোক সেটা অমুসলিমের সন্তানের সাথে। বিয়ের আগে প্রেম প্রীতি নিবেদন জায়েজ নেই। 2 নম্বর, যেই হিন্দু ছেলেটা এই কাজ করলেন তার চেহারার মধ্যে আমি ভয়ের কোনো ছাপ দেখি নাই। এটা দেখার পরে আমি একটু ভয় পাইছি যে আমরা কোন জায়গায় আছি। এই পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীর যে কোনো দেশে যাবেন, প্রত্যেক দেশের আইনে আছে, কোনো মুসলমান যদি কোনো বিধর্মীকে বিয়ে করতে চায়, ওই বিধর্মীটা ইসলাম গ্রহণ করে বিয়ে বসবে, কিন্তু মুসলমান বিধর্মী হয়ে বিয়ে করতে হবে এই রকমের আইন পৃথিবীর কোথাও নেই। এটার দ্বারা বোঝা যায় ইসলাম চির সত্য। বলেন ইসলাম কি? চির সত্য। ইহুদিকে বিয়ে করবেন, হিন্দুর মেয়েকে বিয়ে করবেন, খ্রিস্টানের মেয়েকে বিয়ে করবেন, সে আপনার ধর্ম আসবে, কিন্তু আপনি তার ধর্ম গ্রহণ করে বিয়ে করার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আপনি তাকে মুসলমান বানাবেন, মুসলমান বানিয়ে তারপরে বিয়ে করবেন। আর এখন রুচির দুর্ভিক্ষ চলছে এমন ভাবে, রুচির দুর্ভিক্ষটা এমন ভাবে চলছে, মুসলমানের মেয়েগুলা লোভ লালসায় পড়ে হিন্দু ছেলেদের সাথে জড়ায় যাচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কারণ আমরা আমাদের সন্তানগুলাকে নৈতিকতায় শিক্ষিত করতে পারি নাই। আমার ভাইয়েরা, নৈতিকতা ধর্মীয় জ্ঞান ছাড়া কাউকে শিক্ষা দেওয়া যায় না। গত 3-4 দিন আগে বা গত সপ্তাহের ঘটনা, বাংলাদেশের একজন সুনামধন্য ইসলামী সঙ্গীত শিল্পী, যিনি সিএইচপির মালিক সাইফুল্লাহ মনসুর ভাই, নাম শুনছেন? কি নাম বললাম? তিনি মালয়েশিয়াতে রাস্তার পাশে আপেলের বাগান, আমের বাগান, সেখান থেকে একটা লাইভ ভিডিও তিনি দেখাইলেন। আমগুলা গাছের নিচে পড়ে আছে, কিন্তু কেউ কথা কর না কেন, কেউ ধরে না। তো উনি লাইভে এসে বললেন যে দেখেন, বাংলাদেশও মুসলিম রাষ্ট্র, মালয়েশিয়াও মুসলিম রাষ্ট্র, কিন্তু পার্থক্যটা হলো বাংলাদেশে একটা আম যদি পড়ে 3 ঘর থেকে 3 জনে দৌড়ে আসে, কে নিয়ে যাবে? রাতের বেলা তুফান হয়েছে, জ্বর হয়েছে, আম বাগানে পড়ে আছে, সকালবেলা মালিক যদি যাইতে দেরি করে এই আম আর বাগানে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মালয়েশিয়াতে গাছের নিচে আম পড়ে আছে, একটা আমও কেউ নেয় নাই। তিনি বললেন তার কারণ হলো ছোট্ট থাকা অবস্থায় তাকে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে যে কারো জিনিস ধরতে নাই। আর আমাদের দেশে কি শিখায় জানেন? আমাদের দেশে শিক্ষা দেয়, বাচ্চা আরেকজনের গাছ থেকে আম চুরি করে নিয়ে এসে গাছের মালিক এসে বলতেছে, ভাই আপনার বাচ্চা কিন্তু বেশি একটা সুবিধার না, আমার গাছের 5-6টা আম চুরি করছে। এখন বাপ রাগ করে বলতেছে, বেটা বাচ্চা মানুষ, অবুঝ মানুষ, 4-5টা আম আনলে আনছে আর কি, এটার লেগে বিচার দেওয়ার লাগেনি। চুপ করে আছেন কেন? কথা কি ঠিক বললাম? আপনি তারে চুরির ট্রেনিং দিতেছেন। বাচ্চাটা কারো গাছ থেকে কাঁচা মরিচ নিয়ে আইছে, শীতকালের কাঁচা মরিচে গ্রামটা খুব ভালো, আপনি খাইতেছেন, আর বাচ্চা আনিয়ে দিছে, আপনি বলতেছেন মাশাআল্লাহ মরিচে গ্রান আছে। এই বাচ্চা পরের দিন আরো চুরি করার সম্ভাবনা আছে না নাই? এটা চোর হবে না, এটা ডাকাত হবে। কিন্তু
মরিচটা বাড়িতে নিয়ে আসার পরে মরিচের যেমন জাল, আপনার হাতের মধ্যে এরকমের জাল একটা বেত দিয়ে যদি সমানে জাল দিতেন শরীরের মধ্যে, এই বাচ্চা জীবনে কোনোদিন চুরি করার সাহস পেত না। আমি ভুটান সফরে গেলাম। ভুটান সফরে যাইয়া দেখলাম গাছের নিচে শতে শতে আপেল পড়ে আছে। কি পড়ে আছে? জিজ্ঞেস করলাম ঘটনা কি? আপেল দেখতে কার না ভালো লাগে। বললাম এত আপেল গাছের নিচে পড়ে আছে, নেওয়ার কি লোক নাই? বলল যে না, এখানে কারো জিনিস কেউ ধরে না। আর আমাদের দেশে নামাজ পড়তে দাঁড়াইছে, মোবাইলটা যদি সামনে রাইখা পেছনে রাইখা দাঁড়ায়, সালাম ফিরাইয়া মোবাইল পাওয়ার কোনো সম্ভাবনা। দামতি মাহফিলে গেছি। কোথায়? মাহফিলটা ছোট না বড়? আমি কিন্তু দামতির দরবারের বদনাম করতেছি না। দামতি মাহফিলে গেছি, স্টেজটা ধরেন আপনাদের এই ইয়াটার সমান। তো স্টেজে তো বাসা বাসা লোকই থাকে নাকি? নতুন জুতা, আবার শ্বশুর বাড়ির এলাকা, নতুন জুতা রাইখা ওয়াজ করতেছি, আমার তো খবর নাই। এখানে তো জানি বাইরের কোনো লোক টোক আসার কথা না, ভালো ভালো লোকেরাই তো স্টেজে যায়। ওয়াজ করে আইসা দেখি জুতা নাই। কি বুঝলেন? কিচ্ছু বললাম না। এজন্য কথা লম্বা হয়ে গেছে। নৈতিকতা শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? মুসলিম ছেলেদেরকে, মেয়েদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে শিক্ষা দিতে হবে। তুমি বিদর্মীদের সাথে সম্পর্ক করে তার ধর্ম গ্রহণ করে বিয়ে করতে পারো না, বরং বিদর্মীরা তোমার ধর্ম যদি গ্রহণ করে তখনই তাকে বিয়ে করতে পারো, এর আগে তার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ তুমি পরিচ্ছন্ন, তুমি পাক, সে না পাক। তুমি কি পবিত্র আর তারা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলছেন মুশরিকরা না পাক, তোমরা মুমিনেরা পাক। সুতরাং কোন পাক পবিত্র লোকেরা নাপাকের কাছে মাথা নত করতে পারে না।